আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকে আমি এসেছি বৌমার বাসায়, আর কারণটা একটু পরেই বলবো। এখানে এটা আমার কুলে কে বলুন তো? আমার মনে হয় কম বেশি অনেকেই চিনতে পারেন এই বেবিটা কে। এই বেবিটা হলো আমার কাজিন। নিশি কোথায়? নিশি, এই যে দেখো, এই যে এখানে কে দেখো, মারিয়াম। এই যে হ্যালো হ্যালো। হ্যালো, হাই। একটু ভেঙ্গু দিয়ে দাও। জনি জনি। ও তুমি না জনি জনি বলো? হ্যাঁ, তুমি তো জনি জনি বলো সুন্দর করে। জনি জনি বলো। পাপা ডাক দাও। এখানে আম্মুর কাজ চলছে। আম্মু আজকে হেয়ারে ক্যারাটিন রিবোর্ডিং করাচ্ছে, তাই এখানে আম্মুর চুল নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আমি ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করে নেই। আম্মু সবসময় আম্মুর হেয়ারে রিবোর্ডিং, ক্যারাটিন ট্রিটমেন্ট, হেয়ার কালার সবকিছু বৌমার পার্লার থেকেই করায়, এখান থেকেই করায়। যেহেতু জালের পার্লার আছে তাই অন্য কোথাও যাবে কি করতে বলুন তো। যাই হোক, একটু মজা করলাম। এখানে আম্মুর হেয়ারের কাজ হচ্ছিল, আর আমি এখানে, আপনারা নিশ্চয়ই জানেন এই রিবোর্ডিং, ক্যারাটিন এগুলো করতে কিন্তু অনেক লং টাইম লাগে। ও বাবা, আমাদের ছোট্ট মেকআপ আর্টিস্ট। দেখি দেখি মারিয়াম। আরে বাহ, নিজেই সাজে। মাম্মাকে দাও, মাম্মাকে। দাও দাও। ও বাবা, ওয়াও, চিন্তা নাই। ভেরি নাইস। আসলে কি লাগিছে মেকআপ না মুখে? না না না, মানে আপি আপনি সাজাও। ওয়াও, মেকআপ করে দাও তুমি মারিয়াম। মানে জি। ওয়াও, ওর কাছে যাই। আসো আমাকে সাজাও। এই যে আন্টিকে সাজাও। আন্টি আসো আসো। নো 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 নো। ব্রাশ ধরছে কেমন দেখো। কি প্রফেশনাল। কিভাবে ধরে ব্রাশ, কিভাবে বুঝে। বাচ্চারা চলতেছে এসে সাজবো। বলে আপি, মা বলো। ওয়াও, আপি ডাকে তোমাকে, কথা শুন। তুই জনি জনি বলি, জনি জনি। ইয়েস পাপা। और এখন Eating sugar? No, Papa. Telling lie? No, Papa. বলো মারিয়াম, open your mouth. হা, হা, হা। আমাদের মারিয়ামের মন ভালো নেই। আমাদের মারিয়ামের ঘুম পেয়েছে, কিন্তু মারিয়ামের ঘুমাতে ইচ্ছে করছে না, তাই না? মাম্মাকে ডিস্টার্ব করছে, মাম্মাকে কাজ করতে দিচ্ছে না মারিয়াম। আচ্ছা No? 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 আপি, আমাপি, এটা আমাপি। বলো হ্যালো। বলো 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 বলো। হ্যালো, এই যেখানে বলো হ্যালো। হ্যালো, কিসে দাও। তো বাই বাই বলে দাও। বাই বাই। মারিয়ামের খুব ঘুম পেয়েছে, কিন্তু ও ঘুমাতে চাচ্ছে না। আর বৌমা যেহেতু ব্রাইট সাজাচ্ছে, বৌমাকেও বারবার ডিস্টার্ব করছে, তাই আমি ওকে নিয়ে একটু খেলাধুলা করার চেষ্টাই করছিলাম বারবার। হ্যালো এভরিওয়ান, এখানে কে আছে বলুন তো আমার সাথে? দেখি কে বলতে পারেন। ফেসটা দেখাবো না। ফেসটা দেখাতে চাচ্ছে না উনি, কারণ উনি সাজুগুজু করে নাই। আচ্ছা, পরে দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। বাই বাই। এখানে এখন বৌমার প্রিটি ব্রাইড রেডি হয়ে গিয়েছে। এখানে ফটোশ্যুট হচ্ছিল, ভাবলাম আমিও একটু ছোট্ট করে আপনাদের জন্য ক্লিপস নিয়ে নেওয়া যাক। ব্রাইডটা কিন্তু দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল, এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না। এখানে শ্যুট হচ্ছিল। বৌমার হাতে কিন্তু সত্যি জাদু আছে, তার কাছে যে আসে সেই কিন্তু পরি হয়ে যায়। আমার ভিউয়ার্সদের মধ্যে আপনারা কারা কারা ইতি এঞ্জেল মেকওভারে এসে মেকওভার করেছেন বা যে কোনো ধরনের সার্ভিস নিয়েছেন কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি কেউ না এসে থাকেন অবশ্যই একবার এসে ট্রাই করতে পারেন। দেখুন এই বুড়িটা, ছোট্ট বুড়িটা ঘুমে চোখ ভরা, অথচ সে ঘুমাতে একদমই রাজি নয়। একটি মেকআপ ব্রাশ নিয়ে ঘর ভরে হাঁটছে আর এখানে সেখানে শুধু মেকআপ করেই যাচ্ছে। মাশাল্লাহ, ওকে দেখে কিন্তু মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর বৌমার এই পিকগুলো যতবার দেখি ততবারই কিন্তু আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে। একজন মেয়ে মানুষ হিসেবে তার এই পিকগুলো দেখলে আমি নিজেও কিন্তু অনেক প্রাউড ফিল করি। এগুলো হলো বৌমার মেডেল, সার্টিফিকেট, এগুলোর পিকগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু ফুটে উঠেছে বৌমার সফলতার গল্প। যাই হোক, আমরা এখন সবাই মিলে এখানে বসে পড়েছি সন্ধ্যের নাস্তা করার জন্য। এখানে আম্মুও বসেছে, আম্মু কিন্তু ব্রেক টাইম চলছে, মানে আম্মুর কাজ এখনো আরো বাকি আছে। আম্মু ব্রেক নিয়েই করে যতবার আসে, কারণ আম্মুর রিবোর্ডিং এই করতে গেলে আম্মুর প্রচন্ড মাথা ব্যথা ধরে যায়, তাই আম্মু এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েই কাজ করে। এখানে আমরা সন্ধ্যের নাস্তায় আজকে খাচ্ছি গ্রিল, নান রুটি, কেক, চা, এগুলো আমাদের আজকে সন্ধ্যের নাস্তায়। আমরা সবাই মিলে একসাথে টেবিলে বসে গল্প করছি আর নাস্তা করছি। আমার বৌমা কিন্তু অনেক বেশি গল্পের মানুষ। বৌমার বাসায় যখন আসি বা বৌমা যখনই আমাদের বাসায় যায়, অনেক বেশি আমরা গল্পের ঝুড়ি নিয়ে বসি। আমরা অনেক হাসি ঠাট্টা, অনেক গল্প গুজবের মানুষ। আসলে আমার ফ্যামিলির আমরা প্রত্যেকটা পার্সনই অনেক বেশি আনন্দ করতে, গল্প করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। যাই হোক, এখানে আবার নাস্তা টাস্তা কমপ্লিট করে এখন আবার এসে বসে ওয়েট করছিলাম আম্মুর কাজ কখন শেষ হবে। সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, তাই সেরকম ভাবে কিছু ভিডিও করতে পারিনি। এখন যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।